কুরবানির ঈদ মুসলমানদের জন্য শুধু একটি উৎসবই নয়, বরং তা হলো আত্মত্যাগ ও খালিস নিয়তের একটি পরীক্ষা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি মহান উপলক্ষ। কিন্তু দুঃখের বিষয় হলো, প্রতি বছরই হাজার হাজার মানুষ কুরবানির গরু কেনার সময় বা কুরবানির পশু কেনার সময় কিছু সাধারণ ভুল করে বসেন, যার ফলে শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং কখনো কখনো তারা সঠিক পশুও পায় না কুরবানির জন্য। যে পশুগুলো আসলে কুরবানি দেওয়া ঠিক না, আমরা না জেনে না বুঝে সেই পশুগুলোই ক্রয় করে নিয়ে আসি। তো আসুন আজকে আমরা জানবো কিভাবে পশু ক্রয় করলে, কিভাবে যাচাই বাছাই করলে আমরা কুরবানির হাট থেকে সঠিক পশু ক্রয় করতে পারবো। অবশ্যই এই 5টি ভুলের কথা বলবো আমি। 5টি ভুল আপনারা করবেন না। 5টি ভুল না করলে সঠিক পশু সঠিক সময়ে আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারবেন ইনশাআল্লাহ। অনেকেই হাটে গিয়ে চকচকে মোটা টাইট গরু দেখে খুশি হয়ে যান, কিন্তু জানেন কি এই গরুর বেশিরভাগই ইনজেকশন বা স্টেরয়েড জাতীয় জিনিস দিয়ে তৈরি করা হয়েছে বা মোটা করা হয়েছে। গরুর চকচকে দেখেই মনে হচ্ছে এবং স্বাস্থ্যবান দেখেই মনে হচ্ছে গরুটি আসলেই ভালো, কিন্তু এইটি হচ্ছে ভুল ধারণা। বরং তাদের হাঁটা চলা, খাওয়া দাওয়া, চোখের উজ্জ্বলতা, দাঁতের বয়স, এই জিনিসগুলো দেখে আপনাকে বুঝতে হবে আসলেই ভালো গরু কোনটি। ভুল নাম্বার 2, ইসলামী শরিয়া অনুযায়ী গরুর বয়স হতে হবে কমপক্ষে 2 বছর। অনেক অসাধু বিক্রেতা কম বয়সী গরুকে দাঁত সাইজ করে কৌশলে বড় দেখায়, অথচ আপনার কুরবানি যদি শর্ত অনুযায়ী না হয় তাহলে কিন্তু কুরবানি কবুল হবে না। তাই দামে নয়, আগে দেখুন গরুর বয়স কত হয়েছে এবং দাঁতের মিল রয়েছে কিনা বয়সের সাথে, এইটা সঠিকভাবে যাচাই বাছাই করে তারপরে আপনি গরুটি ক্রয় করবেন। ভুল নাম্বার 3, ভাই 55,000-এর গরু 48-এ দিবেন। এইভাবে দাম দর করতে গিয়ে অনেকেই আসলে কি কিনছে তা আসলে নিজেই বুঝতে পারছে না। সস্তায় গরু কিনতে গিয়ে সে বুঝলো যে আমি জিতে গেছি, অল্প টাকায় ভালো এবং বড় একটি গরু পেয়েছি, কিন্তু দেখা গেল তাকে বাসায় নিয়ে আসার পরে হয় পা খোঁড়াচ্ছে, না হলে দাঁত ভাঙা, না হলে যে কোনো রোগাক্রান্ত অবস্থায় সে রয়েছে। তখন কিছুই করার থাকে না। হ্যাঁ, দরদাম করুন, সমস্যা নাই, কিন্তু ভালো গরু কিনুন। দরদাম করার আগে অবশ্যই গরুটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিন। নিজের হাতে গরুটিকে নাড়িয়ে চাড়িয়ে দেখুন, নিজের হাতে নিজের চোখে গরুটিকে হাঁটিয়ে দেখুন, নিজে যাচাই বাছাই করুন, এরপরে আপনি গরুটির দরদাম করে ক্রয় করুন। ভুল নাম্বার 4, গরু সুস্থ কিনা তার কিছু স্পষ্ট লক্ষ্য থাকে গরুর দিকে তাকালেই। আপনি অবশ্যই এই লক্ষ্যগুলো খেয়াল করবেন, না খেয়াল করলে আপনি একটি অসুস্থ গরু ক্রয় করতে পারেন। গরুর নিঃশ্বাস নেওয়ার সময় হাঁপাচ্ছে কিনা এটা খুব ভালোভাবে খেয়াল করবেন। গরুটির মুভমেন্ট কেমন, অর্থাৎ আপনি যে মুখে তার চোখের হাত বোলাচ্ছেন, অর্থাৎ আপনি সামনে দিয়ে হাঁটছেন, আপনার মুখে গরুটির মুভমেন্ট হচ্ছে কিনা, বা গরুটির নড়াচড়া ঠিক আছে কিনা, বা গরুটির ঝিম মারে আছে কিনা, এটা ভালোভাবে খেয়াল করবেন। গরুটি কি বারবার দাঁড়িয়ে থাকতে থাকতে বসে যাচ্ছে কিনা এটাও ভালোভাবে আপনার খেয়াল করা উচিত, কারণ যে গরুটি অল্প দাঁড়িয়ে থেকে বসে যাবে তাকে বুঝবেন অবশ্যই একে অন্য কোনো অসাধু উপায়ে মোটাতাজা করা হয়েছে, যার ফলে এর ভিতরে শক্তি না পাওয়ার কারণে এরকম হঠাৎ করেই সে বসে পড়ছে। আপনার পক্ষে গরুর সুস্থতা বোঝা না গেলেও একজন অভিজ্ঞ অথবা পরিচিত কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন, যারা পশু চিকিৎসায় নিয়োজিত রয়েছে। মনে রাখবেন, অসুস্থ পশু দিয়ে কুরবানি শরীয়তে গ্রহণযোগ্য নয়। আর একটা সহজ বুদ্ধি আপনাকে শিখে দিই, গরুর যে নাকের যে কালো অংশ বা মাসেলটা রয়েছে, এটা সঠিকভাবে ঘামছে কিনা এই জিনিসটা অবশ্যই আপনাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। যদি দেখেন নাকের উপরে যে মাসেল রয়েছে কালো অংশ, এটি যদি সঠিকভাবে ফোঁটা ফোঁটা ঘাম দেখা যায়, তাহলেও বুঝবেন গরুটি মাশাআল্লাহ সুস্থ রয়েছে, আপনি গরুটি ক্রয় করতে পারেন। আর যদি দেখেন নাকের এই কালো অংশটি ঘামছে না, এটি শুকনা রয়েছে এবং গরুটি ঠিকভাবে জাবর কাটছে না, তাহলে বুঝবেন এই গরুটির ভিতরে কোনো না কোনো রোগ রয়েছে। আপনি খেয়াল করবেন, গরুটি জাবর কাটা প্রাণী, গরু সবসময় জাবর কাটে। সে খাওয়ার পরে দেখবেন যখন দাঁড়িয়ে থাকবে অথবা শুয়ে থাকবে অথবা বসে থাকবে, দেখবেন সে আস্তে আস্তে মুখ দিয়ে জাবর কাটবে, মুখ দিয়ে হালকা হালকা লালা ঝরবে এবং খাবারের সাথে সেটা মিশ্রিত হয়ে আবারও সে জাবর কেটে পেটের ভিতরে ঢুকাবে। আবারও আপনি খেয়াল করবেন, কোনো কোনো গরু জাবর কাটে ঠিকই, কিন্তু জাবর কেটে সেই খাবারগুলো ভিতরে না নিয়ে সে বাহিরে উগলে উগলে বমি করার মতো ফেলে দেয়। এই জিনিসটা লক্ষ্য করে আপনারা অবশ্যই গরুটি ক্রয় করবেন, তাহলে একটি আপনি
সুস্থ গরু ক্রয় করতে পারবেন। আর একটু একটু কুরবানির হাটে যেহেতু গরম বেশি, রোদ বেশি, সেহেতু গরুগুলো একটু একটু হাঁপাতেই পারে বা বড় গরুর ক্ষেত্রে মুখ দিয়ে হালকা পাতলা লালা ঝরতে পারে। এটা কোনো বড় বিষয় নয়, কিন্তু আপনি গরু কেনার সময় অবশ্যই গরুর আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, পায়ের উপরে পা তুলে দেবেন হালকা করে, দেখবেন গরুটির পায়ে ব্যথা আছে কিনা। অথবা যদি আপনার আয়ত্তের ভিতরে থাকে গরুটির পা আলোক করে দেখার, তাহলে অবশ্যই গরুটির পা আলোক করে খুরার দুই ফাঁকের ভিতরে দেখে নেবেন এখানে কোনো ইনফেকশন বা পোঁজ বা পচা কিছু আছে কিনা। এইটা দেখে শিওর হবেন গরুটি খুরা রোগে আক্রান্ত না। মুখ দিয়ে লালা ঝরছে কিনা বেশি পরিমাণে, এটা অবশ্যই দেখে নেবেন। যদি দেখেন মুখ দিয়ে লালা ঝরছে, গরমের কারণে অনেক সময় ঝরতে পারে, অনেক সময় ফুট অ্যান্ড মাউথ ডিজিজ অর্থাৎ এফএমডির কারণেও ঝরতে পারে। যদি এরকমটাই মনে হয় বা সন্দেহ হয়, অবশ্যই আপনি একটি হাত গরুর মুখের ভিতরে আলতোভাবে সাইড দিয়ে দিবেন, দিয়ে দেখবেন গরুর মুখ কি স্বাভাবিকের থেকে অতিরিক্ত গরম আছে কিনা। যদি দেখেন গরুর মুখ স্বাভাবিকের থেকে অতিরিক্ত গরম আছে, তাহলে সেই গরুটি অবশ্যই ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এফএমডিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা আগে থেকে আক্রান্ত হয়ে আছে। গরুটির মুখের সামনে লাস্ট পর্যায়ে আপনি কিছু খাবার দিবেন, ঘাস হোক খড় হোক, যে কোনো কিছু অল্প কিছু খাবার দিবেন, দিয়ে দেখবেন গরুটি ঠিকভাবে খাচ্ছে কিনা, গরুর খাওয়ার গেট আপ ঠিক আছে কিনা, নাকি সে এক কামড় খেয়ে আর খাচ্ছে না। এইটা দেখবেন। গরুটি যদি খাওয়া দাওয়া সবকিছুই ঠিক থাকে, তাহলে আপনি সেই গরুটি নিঃসন্দেহে ক্রয় করতে পারেন। গরুটিকে এইভাবে ভালোভাবে যাচাই বাছাই করার পরে তারপরে আপনি দাম দরে এসে ক্রয় করবেন। কারণ আপনার যখন গরুটিকে যাচাই বাছাই না করে দাম দর করবেন, তখন হয়তো বা একটি অসুস্থ গরু দালাল বা অসাধু ব্যবসায়ীরা আপনাকে আপনার চাহিদার থেকেও কম দামে দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আপনি ভাববেন হয়তো বা জিতে গেছেন, কিন্তু এই কুরবানিটা অসুস্থ গরু দিয়ে হলে আপনার কুরবানিটাই কবুল হবে না। অনেক সময় মানুষ বলে এইটা তো কালো গরু, দেখতে রাজকীয় নয়, কিন্তু শুধু গরুর বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যদি আপনি তার আচরণ ও স্বাস্থ্য ওজন না দেখেন, তাহলে ঠকতে পারেন। আপনাকে বাহিরের সৌন্দর্য দেখলেই হবে না, বাহিরের সৌন্দর্যের পাশাপাশি তার ভিতরে কি কি গুণাবলী রয়েছে সবগুলোই আপনাকে ডিটেলস বিস্তারিত পর্যবেক্ষণ করে দেখতে হবে। মূলত গরুর রং নয়, তার চরিত্র ও স্বাস্থ্য কুরবানির জন্য মূল বিষয় হয়ে দাঁড়ায়। তার সুস্থতা, তার আচরণ, তার চালচলন, তার বয়স, তার যে একটা কুরবানির যে প্রাপ্ত বয়স রয়েছে, কুরবানির যে প্রাপ্ত একটা ওয়েট রয়েছে, এই ধরনের ওয়েটগুলো এবং স্বাস্থ্যগুলো দেখে আপনি কুরবানির গরুটি যাচাই করবেন। রং মূলত ফ্যাক্ট না বা কোনো বিষয় না। হ্যাঁ, আর একটা কথা বলি, কুরবানির হাটে গেলে আপনি দেখবেন হাটের লোকজনের সমুদ্রে পরিণত হয়ে গেছে। এই হাটে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন, অনেক আপনার মামা খালু চাচারা বের হবে, যারা এসে বলবে ভাই আপনি কষ্ট করতে হবে না, আমি আপনাকে গরু পছন্দ করে দিচ্ছি, আপনি নিঃসন্দেহে ক্রয় করতে পারেন। অবশ্যই এটা করবেন না। আপনার কুরবানির গরু আপনি নিজে দেখে শুনে যাচাই বাছাই করে আপনি নিজে ক্রয় করবেন, তাহলে কখনো আপনি কুরবানির গরু কিনে ঠকবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন, কারণ গরুর হাটে দালালের অভাব নাই। ভাই আপনার গরু যদি 50 দিয়ে কিনে দেয়, অর্থাৎ 50,000 টাকা দিয়ে গরু যদি ক্রয় করে দেয়, দেখবেন ওই গরুটি অরিজিনাল দাম ছিল 45,000 টাকা, 5,000 টাকা আপনি ঠকে যাবেন। এই জিনিসটা কখনোই করবেন না। আর অসুস্থ গরুও তারা দিতে দ্বিধাবোধ করবে না। এজন্য আপনি নিজে দেখে শুনে গরু ক্রয় করাটা সবচেয়ে ভালো হয়। বন্ধুরা, কুরবানি মানেই শুধু পশু জবাই নয়, বরং এটি হলো আত্মা শুদ্ধির এক অনন্য উপলক্ষ। আসুন কুরবানির পশু কেনার আগে আমরা যেন এই 5টি ভুল এড়িয়ে চলি, তাহলে আমাদের ইবাদত হবে গ্রহণযোগ্য, আর আমরাও কখনোই ঠকবো না। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনি কোন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেটি কমেন্টে জানিয়ে যাবেন। আর নতুন নতুন কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে বললে আমি আপনাদের সামনে সেই ধরনের ভিডিওগুলো নিয়ে উপস্থিত হতে পারবো। আজকের মতো এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে আপনাদের নতুন নতুন তথ্য দেওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই, বিদায় নিলাম। আমি আলামিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।